নমস্কার। 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 9:40 নাগাদ আমি প্রথম ট্রেড নিই। ব্যাঙ্ক নিফটির 48,700 কল আমি 2 লট কিনি এবং আমার আজকের ট্রেডটা একদম পারফেক্ট হয়েছিল। এন্ট্রিও একদম পারফেক্ট, কারণ আমি একদম আমার সেট আপ আসার পরই আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম। যে ভুলটা আগে আমি করতাম, যে সেট আপে আসুক না আসুক, আমার কনভিকশন না মার্কেট এরকম, আমার অ্যানালিসিস আছে, তো আমাকে ট্রেড নিতেই হবে। স্ক্যাল্পিং করছি 1 মিনিটের সেট আপে, চলো 5 মিনিটে সবুজ ক্যান্ডেল দেখা দিচ্ছে, বিগ বার স্ট্র্যাটেজি, তো পরে আর একটা 5 মিনিটে সবুজ ক্যান্ডেল হবে, আমি এখানে ঢুকে পড়লাম। এইভাবে বিভিন্ন দিন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে যদি ট্রেড করা হয় তাহলে সে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারে না, যেটা আমার সবথেকে বড় ভুল এই কয়েকটা দিন আমি করেছিলাম। যেটা তার একটা বড় কারণ হচ্ছিল যে আমাকে প্রতিদিন একটা করে তো ভিডিও বানাতে হবে 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জে। এইরকম একটা মানসিকতা গড়ে উঠেছিল, যেটা খুব ভালোভাবে রুদ্রদা সেদিন খুব ভালো কমেন্টে বললেন যে আপনি ট্রেড প্রতিদিন কেন নিচ্ছেন, কোনো দিন আপনি ট্রেড নেবেন না। কখনো কখনো যদি সেরকম সিচুয়েশন আছে যে আজকে আপনার বাজার সাইডওয়েজ, বা এমনিতে অপশন বাইংয়ে তো প্রত্যেক দিন ট্রেন্ডি মার্কেট দেবে না, মাসে হয়তো 4-5 দিনই আসবে, তো সেই দিন আপনি ভালো রকম প্রফিট করবেন বা সেই দিন সেই সুযোগটা নেবেন। তো আমি কিন্তু তার কথা মতোই অনেকটা আমি নিজেকে এখন কন্ট্রোল করার চেষ্টা করেছি বা কন্ট্রোল করতে চেষ্টা করছি, যে আমার সেট আপ আসবে তবে আমি ট্রেড নেবো। মার্কেটকে হয়তো নজরে রাখবো সবসময়, কিন্তু তার মানে এই নয় যে আমাকে জোর করে ট্রেড নিতে হবে। কারণ ট্রেড যদি ওরকম নিতে হয় তাহলে তো সবসময়তেই যে কোনো দেখবেন আপনি যখন ল্যাপটপে বসে থাকবেন, স্ক্রিনকে দেখবেন, মার্কেটকে লক্ষ্য করবেন, তো প্রত্যেকটা ক্যান্ডেলই মনে হবে যে এরপরে আমি ট্রেড নিই। তো সেটা তো সম্ভব নয়। আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকবে, নির্দিষ্ট সেট আপ থাকবে, একটা নির্দিষ্ট এন্ট্রি থাকবে, নির্দিষ্ট একটা স্টপ লস থাকবে, নির্দিষ্ট একটা এক্সিট পয়েন্ট থাকবে, টার্গেট থাকবে। তবে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডারের মতো আচরণ করতে পারবেন। তো যাই হোক, তো আজকে আমি ব্যাঙ্ক নিফটির 48,700 কল 2 লট নিই। যদি আমার কোয়ান্টিটিটা আমি ইদানিং কমিয়ে দিয়েছি, বেশ ব্যাক টু ব্যাক কয়েকটা লস হওয়ার পর সত্যি কথা বলতে গেলে আমার আত্মবিশ্বাসটা অনেকটা কমে গেছে। যাই হোক, আজকে 2 লট নেওয়ার পরে কনভিকশনটা ভালো ছিল যে না, আমি যে সেট আপে নিয়েছি তো প্রফিট হবে। তবে কোনো সেট আপ বা কোনো স্ট্র্যাটেজি তো 100% তো ফুলপ্রুফ হয় না এ বাজারে। আপনার হয়তো কোনোটা স্ট্রাইক ডেট 70-80% থাকে, স্টপ লস হিট হতেই হতে পারে, তবে স্টপ লসের জন্য রেডি ছিলাম। তো তারপর আমি ওয়েট করি যতক্ষণ না আমার টার্গেট হিট হয়। কিন্তু সমস্যাটা দাঁড়ায় অন্য জায়গায়। গতকালকে আমি ওই ওয়েট করতে গিয়ে প্রফিট দেখছি, প্রফিটকে আমি হোল্ড করছি, হোল্ড করতে করতে গতকাল আমার প্রায় 1,000 টাকার ওপরও প্রফিট দেখিয়েও সেখান থেকে আমি শেষে বুক করলাম 581 টাকা 80 টাকার মতো। তো আজকে কি হলো, আজকে প্রথম যে পিভট পয়েন্টের যে প্রথম যে রেজিস্ট্যান্স, আমার ব্যাক অফ দ্যাট কি মানে ওই মুহূর্তে যেহেতু আমার সবসময়তেই এক্সিটের বাটন একদম রেডি আছে, তো যখনই ওখানে টাচ করলো আমার মনে হলো ওখান থেকে তো একটা ফেরত আসবে, ফিরে আসবে, তো আমি এখানে তাড়াহুড়ো করে প্রফিটে বুক করে নিই। ফলে আমি 1,023 টাকার মধ্যেই প্রফিটটা বুক করে নিই। আমি আপনাকে সেট আপের ওই ভিডিওটা পরে লাস্টে দেখাবো, সেখানে দেখতে পারবেন। তারপরেও মানে আমি 200 হয়তো 72-75তে আমি বেরিয়ে গেছি। না, ভুল বললাম, 205-এ কিনেছি, 239-এ আমি সেল করেছি, কিন্তু ওটা প্রায় 340-50 পর্যন্ত গেছে, মানে এর পরেও আরও 100 পয়েন্ট, আমি 100 পয়েন্ট আজকে মিস করেছি। ওই 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 সেট আপে ওই কয়েক 5-6 মিনিটের ক্যান্ডেলই মাঝে একটু পুল ব্যাক এলো, তারপরে দুটো ক্যান্ডেল পুল ব্যাক আসার পরে আবার রকেটের মতো উত্থান। তো আমি যদি একটু হোল্ড করতাম তো আজকে প্রায় আরও যদি 100 পয়েন্ট মানে আরও 30 মানে 3,000 টাকা, এদিকে আগে 4,000 টাকার মতো আজকে আমার প্রফিট হতো। তো যা কি হতো কি হতো না সেটা তো ওই মানে সেই চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে সেরকম ব্যাপার। এখন তো আর সে নিয়ে হিসাব করে লাভ নেই। তো তারপরে আবার ঠিক একই সেট আপে মানে আজকে যেমন কি হয়েছিল যে বাজার অল টাইম হাই আছে, সবসময় আমরা ভাবছি না যে এই মার্কেট বোধহয় পড়বে, মার্কেট পড়বে, মার্কেট পড়বে। তো আমার মাধ্যমেও সেই টেন্ডেন্সি ছিল, কিন্তু তাই বলে আমি কিন্তু ট্রেড নিইনি, আমি কন্ট্রা ট্রেড, আমি কিন্তু ট্রেন্ডের দিকেই গেছি। কিন্তু তারপরে আবার পুট সাইডেও কিন্তু আমি একই সেট আপে একটা ট্রেড পেয়েছিলাম, ঠিক এইরকমই সেট আপ পেয়েছিলাম পুট সাইডে, 48,700 পুট। কিন্তু সেখানে আমি যখনই মার্কেট একটু ইঞ্জিন নেমে এলো আমি 10 পয়েন্টের স্টপ লস দিয়ে বেরিয়ে চলে এলাম, তারপর কিন্তু ভালো একটা প্রফিট দিয়েছিল। তো যাই হোক, 1,000 টাকা থেকে আমার প্রায় 260 টাকার মতো লস হয়ে ওই 780 টাকার মতো আজকে প্রফিট হয়েছে। কিন্তু আমার ভালো লাগছে যে আমি আজকে সেট আপটা মেনে চলেছি, সেট আপের মধ্যেই আমি আজকে কাজ করেছি, দুটো মাত্র ট্রেড নিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।